আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভকামনা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, একটি নির্বাচন, আর যদি সেটা হয় ইউনিয়ন পরিষদ, তাহলে তো কথাই নাই। বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে নিউজটি আপনাদের সামনে তুলে আনছে। ভিউয়ার্স, এই নির্বাচনের বেশ কিছু দিক নিয়ে একটি খবর প্রচার করেছে। সেই খবরটা আমরা আপনাদের সামনে তুলে আনছি। জনগুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এবার ইউনিয়ন পরিষদের নির্বাচনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে পদ্ধতিগতভাবে। যেখানে নির্বাচনের আমূল এই পরিবর্তন সম্পর্কে স্থানীয় সরকার বিভাগের সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কার উদ্যোগের যিনি প্রধান তোফায়েল আহমেদ, তিনি তার একটি বিবৃতিতে তার একটি সূত্র দিয়ে দিয়েছেন। আমরা সেটা নিউজে পেয়েছি। ভিউয়ার্স, এই মুহূর্তে যারা এই সংবাদটি শোনার জন্য এই চ্যানেলের সাথে আছেন, তাদেরকে আমি বলবো সম্পূর্ণ নিউজটি আপনারা সাথে থাকবেন এবং দেখবেন যে সেই সূত্রটি কি, যে সূত্র সামনের নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এটা সরকার কার্যকরী করবে বলে সেরকম একটি ধারণা দিয়েছেন তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। ভিউয়ার্স, আমরা সেই নিউজটি আগে শুনি, তারপরে আমরা কথা বলবো যে কি বিষয়ে কি হতে পারে সামনের নির্বাচনগুলোতে। ভিউয়ার্স, আপনারা চলুন আমরা দেখি সেই নিউজটি কি লিখেছে ওই নিউজটির ভেতরে। এবং সে বিবৃতিটা দিয়েছেন তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, এবং এই সংস্কার কমিশনের তিনি হচ্ছেন প্রধান। ভিউয়ার্স, নিউজটির হেড করেছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন, যা বললেন তোফায়েল আহমেদ। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ এই বিবৃতিটা দিয়েছেন। নিউজের ভেতরে ঢুকি আমরা এখন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চান নির্বাচন সংস্কার কমিশন, তবে এর আগেই নির্বাচন পদ্ধতির সংস্কারের কাজ শেষ করতে হবে, এ ব্যাপারে তারা মত দিয়েছেন। কমিশনের সদস্য তোফায়েল আহমেদ টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, কমিশন যে সংস্কার করতে চাচ্ছে তাতে স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে, বাঁচবে সময়, লাগবে অপেক্ষাকৃত অনেক কম জনবল। নির্বাচন এবং নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলে মন্তব্য করেন তিনি। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন মোট 5টি: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন। এই 5টির মধ্যে 3টি নির্বাচনে জাতীয় নির্বাচনের সমপর্যায়ের আয়োজন করতে হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ, এই 3টি নির্বাচন দেশ জুড়ে হয়। এখন যে অর্থে জেলা পরিষদ আছে সেটি কোনো নির্বাচনই নয়। জেলা পরিষদ এই মুহূর্তে যত সংস্কার হচ্ছে সেগুলো না করে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে, কারণ আমাদের স্থানীয় সরকার কোনো সিস্টেমই না, এটা কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি। আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দিয়ে পরিচালিত হয়, কিন্তু ব্যাপক স্থানীয় সরকার ব্যবস্থা নেই। এই সংস্কারের বড় কাজ একটি স্থানীয় সরকারের একটি ব্যবস্থা তৈরি করে দেওয়া, একটি স্থানীয় সরকারের স্থায়ী ব্যবস্থা করে দেওয়া। আইয়ুব খানের আমলের সিস্টেম মাথায় রেখে ইউনিয়ন পরিষদ হয়েছিল। ইউনিয়ন পরিষদ হওয়ার 10 বছর পরে উপজেলা পরিষদ হয়েছে এবং উপজেলা পরিষদ হওয়ার 10 বছর পর জেলা পরিষদ হয়েছে। সিটি কর্পোরেশন বারবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে।
তিনি আরও বলেন, কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্টের জন্য এখন মোক্ষম সময়, কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। এখন নতুন ছবি আঁকার সময়। একটি কম্প্রিহেন্সিভ আইন হবে, তার ভেতরে সব প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি শিডিউল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারবো। পাশের রাজ্যগুলোতে সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচন হয় না, পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। কাউন্সিলর এবং মেম্বার পরিষদে গিয়ে এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করে। দেশেও সে ধরনের সিস্টেম চালু করতে চাই। তাহলে নির্বাচন অনেক ব্যয় সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী হবে, এত জনবল লাগবে না। এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রথম পর্বে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেন কমিশন। বিকেলে মত বিনিময় করবেন নারী প্রতিনিধিদের সঙ্গে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ধারাবাহিক সংলাপে রয়েছে এই কমিশন। প্রথম ধাপে কমিশন মত বিনিময় করছে প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের ও সম্পাদকদের সঙ্গে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রচার করেছে আমাদের সময়। আমাদের সময়ের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম। ভিউয়ার্স, এই নিউজটির যে বক্তব্য নিয়ে আমি এই নিউজের প্রারম্ভে কথা বলেছি, সেটা হচ্ছে এই নিউজে ডক্টর তোফায়েল আহমেদ যে বিবৃতি দিয়েছেন, তাতে বাংলাদেশের এই স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্টেজটি ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনী সিস্টেম সম্পূর্ণ আকার চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রথমে নির্বাচন করবে মেম্বারদের, অর্থাৎ পরিষদের যে মেম্বার তারাই আগে নির্বাচিত হবেন এবং জনগণের ভোটে। এই জনগণের ভোটে নির্বাচিত হওয়া ইউনিয়ন পরিষদের সদস্যরা পরবর্তীতে তাদের ভেতর থেকেই আবার চেয়ারম্যানের নিযুক্তি করবেন, অর্থাৎ চেয়ারম্যান তৈরি করবেন তারা। তাদের ভোট দিয়ে তারা চেয়ারম্যান তৈরি করবেন। এক্ষেত্রে চেয়ারম্যানের ভোট জনগণ দ্বারা হবে না। জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন না, নির্বাচিত হবেন তিনি মেম্বারদের ভেতর থেকে, অর্থাৎ তাকে চেয়ারম্যান হতে গেলে সবার আগে মেম্বার হতে হবে। মেম্বার হওয়ার পরে তারপরে মেম্বারাই চেয়ারম্যান নিযুক্ত করবেন তাদের ভোট দিয়ে, অর্থাৎ চেয়ারম্যান পদ্ধতি থাকবে। সেটা চেয়ারম্যান হবেন একটা ইউনিয়ন পরিষদের, কিন্তু তিনি হবেন একজন মেম্বারের মধ্য থেকে যিনি যোগ্য, তিনি অন্যান্য মেম্বারদের ভোটে নির্বাচিত হয়ে তিনি চেয়ারম্যান হবেন। ভিউয়ার্স, এই পদ্ধতিটি একসময় ব্রিটিশ আমলে এবং পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশে ছিল। এখন আবার এই পদ্ধতিটাই ফিরে আসছে। এর পিছনে ডক্টর তোফায়েল আহমেদ অনেক যুক্তি দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে যে সরকারের ব্যয় এটা কমে আসবে এবং সেই সাথে সাথে এক একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে কোটি কোটি টাকা ব্যয় করে চেয়ারম্যান হওয়ার জন্য, সেই ব্যয়টাও কমে যাবে। তবে এর থেকে কিছু নেতিবাচক শিক্ষা আমাদের ভিতরে আছে, যেটা হচ্ছে যে যেমনি একটা চেয়ারম্যান হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে ইউনিয়নের বিভিন্ন ক্ষেত্রে, তেমনি আবার যদি এরকম হয়, নেতিবাচক দৃষ্টিতে যদি দেখা যায়, সেটা হচ্ছে যে এই মেম্বাররাই যদি আবার বিক্রি হয়ে যায়, অথবা মেম্বাররা চেয়ারম্যান নিযুক্তির ক্ষেত্রে যদি অর্থের লেনদেন হয়, সেক্ষেত্রে একদিকে হয়তো সরকারের অর্থ বেঁচে যাবে, কিন্তু মেম্বাররা আবার যদি এই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করেন, অর্থের লেনদেন করেন, তাহলে পরে সরকারের এই সুন্দর একটা ইচ্ছা সেটা আবার সেই একই রকম জলাঞ্জলি হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা এই পদ্ধতিটার ভিতরে আরও কিছু ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে বা কিভাবে করলে আরও স্বচ্ছ হয়, এই বিষয়টা নিয়ে সরকারকে আরেকটু চিন্তা করে তারপরে বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা কেউই এই নীতি এবং নৈতিকতার ভেতরে থেকে কাজ করতে পারি না। একজন চেয়ারম্যান যখন নিযুক্ত হবেন, আমরা বিভিন্ন সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে আপনার এইভাবে মেম্বাররা সভাপতি নির্বাচন করেন, সেক্ষেত্রে আমরা অনৈতিক লেনদেন দেখেছি অনেক। আর এক্ষেত্রেও যদি এরকম হয়, সেক্ষেত্রে অনৈতিক লেনদেন এখানেও চলে আসতে পারে। এই চেয়ারম্যানরা যখন মেম্বারদের মাঝ থেকে নিযুক্ত হবেন, তখন এই চেয়ারম্যানরা নিজেদের চেয়ারম্যান হওয়ার জন্য ভোটের জন্য এই মেম্বারদেরকে তারা বিভিন্ন রকম পার্শ্ব করবেন এবং সেই পরবর্তীতে
তারা চেয়ারম্যানও হয়ে যাবেন, যাদের অর্থের জোর আছে তারা। ভিউয়ার্স, আপনারা এই বিষয়টা যেমনি একটা নেতিবাচক দিক, তেমনি আবার এর কিছু সুফল রয়েছে, যেটা ডক্টর তোফায়েল আহমেদ তার বর্ণনায় তুলে ধরেছেন। আমরা সেদিকেও কথা বলবো। সেটা হচ্ছে অনৈতিক টাকা যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হতে চান, তখন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে এই অনৈতিক টাকা যেমনি ব্যয় হয়, যেমনি তারা নির্বাচনী ব্যয়ের একটা প্রতিশ্রুতি সরকারের কাছে দেন, কিন্তু পরবর্তীতে সেটা ঠিক রাখেন না। আবার এই চেয়ারম্যানরা যখন নিযুক্ত হয়ে যান বা চেয়ারম্যান হয়ে যান ভোটে, তখন দেখা যাচ্ছে যে তারা নানাভাবে ওই টাকা উত্তোলনের জন্য বা উঠিয়ে ফেরত আনার জন্য নানানভাবে অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েন। ভিউয়ার্স, আমরা এইটাকে সমর্থন করি না। আমরা সমর্থন করি নীতি বিবর্জিত লোক তারা যেন চেয়ারম্যান না হয়। চেয়ারম্যান হতে গেলে অবশ্যই নৈতিকতা যাদের ভেতরে আছে তারাই চেয়ারম্যান হবে, এবং সে ধরনের লোক আমরা আশাবাদী যে যেহেতু একজন চেয়ারম্যান হতে গেলে তাকে সবার আগে মেম্বার হতে হবে, তো সেক্ষেত্রে অবশ্যই চেয়ারম্যানদের ভেতরে আগে যে দূরত্ব ছিল, অর্থাৎ যারা শিক্ষিত মার্জিত লোক তারা আসতে চাইতো না। এক্ষেত্রে যেহেতু ভোটের সংখ্যা কমে যাবে, যেমন একটা ইউনিয়ন পরিষদে যদি 10,000 20,000 ভোট থাকে, তো সেক্ষেত্রে একটা ওয়ার্ডের ভোট সংখ্যা হবে 1-1.5 হাজার বা তার থেকে একটু বেশি হতে পারে, যেখানে অধ্যুষিত বেশি। সেখানে যাই হোক না কেন, সেটা একটা ওয়ার্ডের জন্য কিছু ভালো লোক বা কিছু ভালো মুখ হয়তো ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার জন্য তারা প্রার্থিতা দিবেন, এটা আমরা আশা করি। কারণ আগে একজন মেম্বার হতে গেলে যেমনি তার কিছু নিয়মকানুন ছিল, যেমন যে কেউ হতে পারত, এখন হয়তো সেক্ষেত্রে বাছাই করা লোকজন যারা চেয়ারম্যান হওয়ার উপযুক্ত তারাই মেম্বার হবেন। তো সেক্ষেত্রে অনেক ভালো লোক, বাছাই করা লোক তারা আসবেন এর ভেতরে, আমরা আশা করি। আর তাছাড়া মেম্বারদের থেকে যেহেতু চেয়ারম্যান নিযুক্ত হবেন, তো সেক্ষেত্রে অবশ্যই চেয়ারম্যানরা বাছাই করা লোক, ক্রিমগুলা, সমাজের ক্রিম যারা, তারা এই পরিষদের নির্বাচনে আসবেন বলে আমরা বিশ্বাস করি, এবং সে ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতাও থাকবে এই নির্বাচনগুলোতে। আমরা এরকম কিছু নির্বাচন হয়তো ইউনিয়ন পরিষদের সামনে দেখতে পাবো। আজকের এই নিউজটা ভিউয়ার্স এ পর্যন্তই। আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, সবাইকে ধন্যবাদ এবং সবাইকে শুভকামনা জানাচ্ছি। বিশেষ করে যারা প্রার্থী হবেন, যারা চেয়ারম্যান বা মেম্বার যাই হন না কেন, যারা প্রার্থী হবেন, এই নিউজটি আজকের তাদের জন্য, তারা এই বিষয়েও প্রস্তুতি রাখবেন আপনারা। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজের ভেতরে ইউনিয়ন পরিষদের বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলেছি। আমরা বলেছি যখনই আমরা নতুন কোনো নিউজ ইউনিয়ন পরিষদ সম্পর্কিত পাবো, তখনই সেই বিষয়টা আপনাদের সামনে তুলে আনবো। ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে শুভকামনা। এই নিউজটি যদি ভালো লাগে ভিউয়ার্স, যেহেতু বিষয়টা সারা দেশের জন্যই, আইনটা তৈরি হচ্ছে, এখনো প্রস্তাব আকারে যায় নাই সরকারের কাছে, তবে এটা যাবে। আর সেই কারণেই এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। শেয়ার করে সারা দেশের মানুষকে দেখানোর মতো একটুকু অনুরোধ থাকবে। আমরা যেহেতু আপনাদের জন্যই কাজ করি, অতএব এই নিউজটি আপনারা একটু মানুষের মধ্যে প্রচার করলে পারে মানুষ, সারা দেশের মানুষ জানতে পারবে বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি। সেই কারণে অনুরোধ থাকলো, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন নিউজটা। আর বেশি কথা না বলে আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে। আমি মির্জা তারিকুল ইসলাম আবারও আপনাদের সামনে এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে শুভকামনা, ভালো থাকবেন সবাই।